আমি ফয়সাল যদি শিক্ষার্থীদেরকে, ছোট বাচ্চাদেরকে পড়ালে তারা আলেম হতে পারে, তারা বিশুদ্ধভাবে দ্বীন শিখতে পারে, ঠিক আমি ব্যক্তিটাই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আপনাদের মতো অভিজ্ঞ, প্রাজ্ঞ, সচেতন মানুষদেরকে দ্বীন শিখালে কেন আপনারা বিশুদ্ধ পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে হয় না কেন? এই জায়গায় দুইটা গ্যাপ। আমরা যারা মসজিদে কথা বলি, আমরা কোনো কিছু শিখাবো মুসল্লিদেরকে, এই ইন্টেনশন থেকে বলি না। আবার আপনারা যারা মসজিদে আসেন, আমরা এই ইন্টেনশন বা এই চিন্তা নিয়ত নিয়ে আসি না যে আজকে খতিব সাহেবের আলোচনা থেকে একটা দুইটা মাসআলা বিশুদ্ধতার সাথে শিখে বাড়িতে যাব। তাহলে আমাদের দুই দিকে গ্যাপ আছে না? কিন্তু আমি ব্যক্তিটাই যখন মাদ্রাসায় ক্লাস নেই, তখন আমার ইন্টেনশন থাকে বাচ্চাদেরকে 2 লাইন শিখাবো, আর বাচ্চারা যখন আসে তাদের ইন্টেনশন থাকে আমি আজকে 2 লাইন শিখবো। তাহলে গ্যাপ কোথায়? বুঝতে পারছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অত্যন্ত জরুরি বিষয়। নিয়ত, ইচ্ছা। এই জন্য আমরা আমাদের এই শাহী মসজিদের জুমার বয়ানটাকে দিন শিখার একটা ক্লাস হিসাবে নিতে চাই। নেব তো ইনশাআল্লাহ। এক সময় আমাদেরও মনোভাব ছিল, চেষ্টা ছিল, বা দাঁড়ালে চিন্তা হতো যদি বয়ান করে মানুষকে সন্তুষ্ট করা না যায়, হয়তো মানুষের অনাস্থা আসবে, এক সময় আর কথা বলার সুযোগ হবে না, এরকম আসে স্বাভাবিক। আমরাও কথা বলি মানুষের সন্তুষ্টির জন্য, আস্থা তৈরির জন্য, বাবা পাওয়ার জন্য। তো এই ইন্টেনশন থেকে কথা বলার কারণে মানুষের মস্তিষ্ক তেজ হয়, সজাগ হয়। কিন্তু ওই মস্তিষ্ক যে সচেতন হয়, সজাগ হয়, গরম হয়, দিন সচেতন হয়, সে মস্তিষ্কের সচেতনতা, অনুভব, অনুভূতি কলব পর্যন্ত পৌঁছে না। সেখান থেকে আবার ঠান্ডা হয়ে যায়। যেরকম কড়াইকে আগুনে দিলে এটা তাপে, এরপরে নামিয়ে ফেললে আস্তে ঠান্ডা হয়ে যায়, ব্যাস শেষ। এই জন্য আমি খেয়াল করেছি আমাদের প্রত্যেক সপ্তাহের এই জুমার আলোচনা একটা ক্লাস হিসেবে যেন হয়। ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারাও এই মানসিকতা থেকে ইনশাআল্লাহ আসবেন তো? এই খেয়াল থেকে ইনশাআল্লাহ শুনেন। আমরা এখান থেকে বিশুদ্ধ দ্বীন শিখে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদ থেকেই তো আবু বকরকে আবু বকর সিদ্দিক বানিয়েছেন, উমর ইবনুল খাত্তাবকে তৈরি করেছেন, উসমান ইবনে আফফানকে তৈরি করেছেন, আলী ইবনে আবি তালিবকে তৈরি করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তৈরি করেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তৈরি করেছেন, আবু হুরায়রাকে তৈরি করেছেন। মসজিদ থেকেই তৈরি করেছেন। সবাই শুনতো, তিনি বলতেন। সবাই শিখার নিয়তে আসতেন, নবীজি শিখানোর নিয়তে বলতেন। দুইটা যখন একসাথে হয়ে যেত, কলসের মুখ এবং কলের মুখ যখন সমানে সমানে হবে, তখন কলস ভর্তি হবে। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা এই মসজিদ, এই মসজিদের মুসল্লি, এই মসজিদের এলাকাবাসী সবাইকে কবুল করুন, আমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه
ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. وقال تعالى في مقام آخر: يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: استنزهوا من البول فإن عامة عذاب القبر منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার, কোরআন সুন্নাহের আলোকে প্রয়োজনীয় কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব আলোচনাটা এমন ভাবে করার যেন আমাদের মস্তিষ্ক উত্তেজিত না হয়, কিন্তু আমাদের অন্তর দিলের জন্য তৈরি হয়। এটা কথা বলার মতো হবে, ক্লাস নেয়ার মতো হবে। ক্লাসরুমে যেরকম একজনে পাঠদান করায়, কোনো একটা বিষয় কিছু শিক্ষার্থীকে শেখানোর চেষ্টা করে আর শিক্ষার্থীরা সেটা শিখে নেওয়ার চেষ্টা করে, আমাদের মধ্যে যে এই মনোভাব থাকে, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে দ্বীনের যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা যেন দরদের জায়গা থেকে শিক্ষকের মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি। আর আপনারা যদি সামনে বসে এই খেয়ালটা করেন যে আলোচনাগুলো হচ্ছে এগুলো তো আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয়, এটা তো আমি যদি না জানি, না জানা বিষয়টা যেন আমি এখান থেকে শিখে যেতে পারি। একজন আলেম শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদেরকে মাসআলা পড়ায়, দিন শিখায়। ছোট বাচ্চা একটা শিক্ষা প্রতিষ্ঠানে মাসআলা পড়ে দিন শিখে যদি আলেম হতে পারে, বিশুদ্ধতার সাথে দিন নিজে চর্চা করতে পারে এবং অন্যকে দিন চর্চা করানোর পথে তালিম দিতে পারে, এতটুকু যোগ্যতা যদি হয়, তাহলে সেই আলেমটা, সেই শিক্ষক যখন মসজিদের মিম্বরে দাঁড়াবে, এখানে দাঁড়িয়ে মুসল্লিদেরকে সম্বোধন করে সেই কোরআন হাদিস থেকে সেই মাসআলাগুলো বর্ণনা করবে, আলোচনা করবে, পাঠদান করবে, তাহলে আমাদের মতো বয়স্করা, অভিজ্ঞ মানুষেরা, যাদের মস্তিষ্ক পরিপূর্ণ, যাদের বুঝ শক্তি সবসময় সজাগ সচেতন, সেই মানুষগুলো এখান থেকে বিশুদ্ধ মাসআলা শিখবে না, প্রয়োজনীয় বিষয়গুলো দ্বীনের তারা বিশুদ্ধভাবে শিখে যেতে পারবে না। এটা কেমনে হয়? এটা তো হতে পারে না। আমি ফয়সাল যদি শিক্ষার্থীদেরকে, ছোট বাচ্চাদেরকে পড়ালে তারা আলেম হতে পারে, তারা বিশুদ্ধভাবে দ্বীন শিখতে পারে, ঠিক আমি ব্যক্তিটাই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আপনাদের মতো অভিজ্ঞ, প্রাজ্ঞ, সচেতন মানুষদেরকে দ্বীন শিখালে কেন আপনারা বিশুদ্ধ পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে হয় না কেন? এই জায়গায় দুইটা গ্যাপ। আমরা যারা মসজিদে কথা বলি, আমরা কোনো কিছু শিখাবো মুসল্লিদেরকে, এই ইন্টেনশন থেকে বলি না। আবার আপনারা যারা মসজিদে আসেন, আমরা এই ইন্টেনশন বা এই চিন্তা নিয়ত নিয়ে আসি না যে আজকে খতিব সাহেবের আলোচনা থেকে একটা দুইটা মাসআলা বিশুদ্ধতার সাথে শিখে বাড়িতে যাব। তাহলে আমাদের দুই দিকে গ্যাপ আছে না? কিন্তু আমি ব্যক্তিটাই যখন মাদ্রাসায় ক্লাস নেই, তখন আমার ইন্টেনশন থাকে বাচ্চাদেরকে 2 লাইন শিখাবো, আর বাচ্চারা যখন আসে তাদের ইন্টেনশন থাকে আমি আজকে 2 লাইন শিখবো। তাহলে গ্যাপ কোথায়? বুঝতে পারছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অত্যন্ত জরুরি বিষয়, নিয়ত, ইচ্ছা। তাহলে আজকে আমি আবারও আপনাদেরকে বলবো, অনুরোধ করব, যারা মসজিদে আসছি তারা তো এসে গেছি, যারা আসে নাই এখনো তারা যেন চলে আসে। এই জন্য আমরা আমাদের এই শাহী মসজিদের জুমার বয়ানটাকে দিন শিখার একটা ক্লাস হিসাবে নিতে চাই। নিব তো ইনশাআল্লাহ?
একসময় আমাদেরও মনোভাব ছিল, চেষ্টা ছিল, বা দাঁড়ালে চিন্তা হতো, যদি বয়ান করে মানুষকে সন্তুষ্ট করা না যায়, হয়তো মানুষের অনাস্থা আসবে, একসময় আর কথা বলার সুযোগ হবে না, এরকম আসে স্বাভাবিক। আমরাও কথা বলি মানুষের সন্তুষ্টির জন্য, আস্থা তৈরির জন্য, বাবা পাওয়ার জন্য। তো এই ইন্টেনশন থেকে কথা বলার কারণে মানুষের মস্তিষ্ক তেজ হয়, সজাগ হয়। কিন্তু ওই মস্তিষ্ক যে সচেতন হয়, সজাগ হয়, গরম হয়, দিন সচেতন হয়, সে মস্তিষ্কের সচেতনতা, অনুভব, অনুভূতি কলব পর্যন্ত পৌঁছে না, সেখান থেকে আবার ঠান্ডা হয়ে যায়। যেরকম কড়াইকে আগুনে দিলে এটা তাপে, এরপরে নামিয়ে ফেললে আস্তে ঠান্ডা হয়ে যায়, ব্যাস শেষ। এই জন্য আমি খেয়াল করেছি আমাদের প্রত্যেক সপ্তাহের এই জুমার আলোচনা একটা ক্লাস হিসেবে যেন হয়। ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারাও এই মানসিকতা থেকে ইনশাল্লাহ আসবেন তো, এই খেয়াল থেকে ইনশাল্লাহ শুনেন। আমরা এখান থেকে বিশুদ্ধ দিন শিখে যেতে পারবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদ থেকেই তো আবু বকরকে আবু বকর সিদ্দিক বানিয়েছেন, ওমর ইবনুল খাত্তাবকে তৈরি করেছেন, উসমান ইবনে আফফানকে তৈরি করেছেন, আলী ইবনে আবি তালিবকে তৈরি করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তৈরি করেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তৈরি করেছেন, আবু হুরায়রাকে তৈরি করেছেন। এখান থেকেই তো, মসজিদ থেকেই তৈরি করেছেন। সবাই শুনতো, তিনি বলতেন, সবাই শিখার নিয়তে আসতেন, নবীজি শিখানোর নিয়তে বলতেন। দুইটা যখন একসাথে হয়ে যেত, কলসের মুখ এবং কলের মুখ যখন সমানে সমানে হবে, তখন কলস ভর্তি হবে। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা এই মসজিদ, এই মসজিদের মুসল্লি, এই মসজিদের এলাকাবাসী সবাইকে কবুল করুন, আমিন। এবং আমাদের মা বোন যারা আছেন তারাও শিখার নিয়তে, শুধু ওয়াজ শুনার নিয়তে নয়, শিখার নিয়তে জায়নামাজ বিছিয়ে জানালার পাশে বসে যান, উঠোনে রোদের মধ্যে শীত যেহেতু বসে যান, কিছু শিখার চেষ্টা করেন। আমাদের আলোচনা ছিল পবিত্রতা, তাই না? নামাজের পূর্ব শর্ত পবিত্রতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। 2 নম্বরে তিনি বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। মিফতাহুস সালাতিত তুহুর, পবিত্রতা নামাজের চাবি। সুবহানাল্লাহ। একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা সম্পর্কিত। তাহলে পবিত্রতা নামাজের চাবি, মানে নামাজ পড়ার জন্য পবিত্র হইতে হবে, আর জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ, কি সুন্দর! এই 3টা কথা মাথায় ঢুকান। নামাজ পড়ার জন্য পবিত্র হওয়া, তাহলে পবিত্র হব নামাজ পড়ার জন্য, নামাজ পড়বো জান্নাতে ঢোকার জন্য। সুবহানাল্লাহ। নামাজের আলোচনার পূর্বে আমরা পবিত্র বিষয়ে কিছু আলোচনা করছিলাম। গত জুমআয় আমরা সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত থেকে আমরা শুধুমাত্র ওযুর বিষয়টা আলোচনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব এই আয়াতের পুরা অনুবাদটা শোনার, ইনশাআল্লাহ। এই আয়াতের পুরা অনুবাদটা শুনবো। আমি সাথে আরো কিছু হাদিস এবং আয়াত তিলাওয়াত করেছি। যদি সময় সামনে হাল হয় তাহলে আমরা সেগুলোও সামনে রেখে আমাদের প্রয়োজনীয় কথাগুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমআয় যে আলোচনা করেছি, আবার বলছি, আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতের প্রথমে সম্বোধন করছেন, কিছু একটা বলতে চাইছেন। যাদেরকে বলতে চাইছেন তারা মুমিন। পৃথিবীতে সব মানুষকে কথাগুলো বলছেন না। আজকের যে আলোচনা, এটা সব মানুষের জন্য নয়, বিশেষভাবে মুমিনদের জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঠিক এই বিষয়ে আল্লাহ 2টা আয়াত নাযিল করেছেন। একটা সূরাতুন নিসার 43 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আরেকটা সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত, এখানেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। অর্থাৎ পবিত্রতার যে বিষয়, সেই বিষয়টা আল্লাহ ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলেছেন। সুবহানাল্লাহ। ঈমানদাররা আত্মিকভাবে সবসময় পবিত্র। ঈমানদাররা আত্মিকভাবে সবসময় পবিত্র, মনে রাখবেন। ঈমানদাররা আত্মিকভাবে সবসময় পবিত্র, কিন্তু বেঈমান আত্মিকভাবে সবসময় পবিত্র না, বেঈমান আত্মিকভাবে সবসময় অপবিত্র। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই সংবাদটা আল্লাহ ঈমানদারদেরকে দিচ্ছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা।
বেঈমানরা যেন মসজিদে হারামের কাছে না ঘেঁষতে পারে, বেঈমান যেন মসজিদে না আসতে পারে। বেঈমান কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, তারা আত্মিকভাবেই অপবিত্র। আর যেই লোক আত্মিকভাবেই অপবিত্র, তার দৈহিক পবিত্রতা অপবিত্রতার কোনো বালাই থাকে না, শারীরিক পবিত্রতার বিষয়টা সে কখনো খেয়াল করে না। এই জন্য যারা বেঈমান তারা পেশাব করে পানি নেয় না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকের মুসলমানদের যুবকদের মধ্যে এই চর্চা আছে। পেশাব করে পানি নেয়ার যে চর্চা, পবিত্র থাকার যে চর্চা, পেশাব নাপাক, নাপাক কোনটা? নাপাক। নাপাক জিনিস কি ফেলে দেয় নাকি কাছে রাখে? যখন একজন মানুষ পেশাব করে পানি নিল না, ঢিলা নিল না, পবিত্র হইল না, পরিষ্কার পরিচ্ছন্ন হইল না, পরবর্তী অতিরিক্ত বা পরে যে 2-3 ফোঁটা করে পেশাব আবার গড়িয়ে পড়ে, সেই পেশাবটা তার জামার মধ্যে লাগে। উপরে ওদিকে সেন্ট মাখে, আর লুঙ্গি পায়জামা প্যান্টের মধ্যে পেশাব মেখে উপরে সেন্ট মাখলে কেমন হয়? হ্যাঁ, খুব স্মার্ট হয় না? তা আমাদের বর্তমান যে যুবকেরা পাশ্চাত্যদেরকে ফলো করে, বেঈমানদেরকে ফলো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে যার অনুসরণ করবে তুমি তাদের হিসাবে গণ্য হবে। এখন এই জায়গায় আমাদের যুবকেরা যখন পোশাকটাকে পাশ্চাত্যদের অনুকরণে গ্রহণ করলো, এই গ্রহণের কারণে সে বসে পেশাব করতে পারলো না, সে সঠিকভাবে মলমূত্র ত্যাগ করে পবিত্র হইতে পারলো না, ঢিলা নিল না, পানি নিল না, টিস্যু ব্যবহার করলো না, পবিত্র হইল না। তাহলে একজন বেঈমান পেশাব করার পরে যেরকম কিছু পেশাব বাহিরে থাকে, কিছু পেশাব নিচের জামায় থাকে, পোশাকে থাকে, প্যান্টে থাকে, তাদেরকে অনুসরণ করার কারণে মুসলিম যুবকটাও দাঁড়ায় পেশাব করলো, বসতে পারলো না তাদের অনুকরণের কারণে। কিছু পেশাব তো বাহিরে সে ফেলে দিল, আর কিছু পেশাব নিজের জামায় সে ধারণ করলো, নিজের প্যান্টের মধ্যে লাগিয়ে মাখিয়ে নিল, সেও তাদের মতো হইল না, একরকম না। এটা কি ইমানদারের জন্য হওয়া উচিত? আল্লাহ বলেছেন ইমানদাররা পাক, বেঈমান না পাক। তো না পাক ইমানদার কেন হবে? এই জন্য আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে পাকের বিষয়, পবিত্রতার বিষয় আল্লাহ বিশেষভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। আমরা এখানে 100% ইমানদার, সুবহানাল্লাহ, 100% ইমানদার। তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হও, নামাজের জন্য উঠো মানে নামাজের জন্য যখন তুমি তৈরি হও, তখন ফাগসিলু বুজুহাকুম, তুমি তোমার মুখমণ্ডল ধোও। ধোয়াটা বলছি পানি প্রবাহিত হওয়া, পানি ঢেলে ধোয়াটাকে ধোয়া বলে। আপনি শীতের কারণে হাত বিছাইলেন, বিছাইয়া এটা এমনি এমনি ভিজা হাত দিয়ে মুখ মুছে নিলেন, তাইলে এটা ধোয়া হবে না, ওযু হবে না। মনে রাখবেন, আপনি শীতের কারণে একটু হাত নিয়ে হাতের কোষে পানি নিলেন না, হাত ভিজালেন, ভিজা হাত দিয়ে এভাবে এভাবে ঠান্ডার ডরে ধুয়ে লালেন, এটা ওযু হবে না। কারণ ফাগসিলু বলেছেন, ধুইতে বলেছেন, গোসল করাতে বলেছেন, মুখকে গোসল করাইতে বলছেন। গোসল করানোর জন্য পানি কোষ নিতে হয়, প্রবাহিত করতে হয়, পানি ঢেলে দিতে হয় মুখের উপর। এটা বুঝছি তো আমরা। তাহলে ওযু করার জন্য মুখ কি মুছবো না ধুবো ইনশাআল্লাহ। পানি ঢেলে দিলাম। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক মানে 2 কোণ, তো দোনো কোণই পর্যন্ত আমরা হাত ধুয়ে নিব, পানি ঢেলে ধুয়ে নিব। দেখেন শীতের যে কষ্ট, এই কথাটা আল্লাহ শেষে বলে দিচ্ছেন, সুবহানাল্লাহ, এই আয়াতের মধ্যে আসবে। এরপরে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা 4 ভাগের কমপক্ষে 1 ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম 4 ভাগের 1 ভাগের কম মাসেহ করেন নাই। মাসেহ করা মানে মোছা, এখানে ধোয়ার কথা না, মোছার কথা। মোছা, গত সপ্তাহে মোছা এবং ধোয়া বুঝাইছি, আজকে আর বললাম না। তো পানি ঢেলে দিতে হবে না মাথায়, ভিজা হাত দিয়ে মাথা মুছে নিতে হবে। মাথা চুলের উপর দিয়ে ভিজা হাত ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিলে মাথা মোছা হবে। খেয়াল রাখতে হবে মাথার, পুরা মাথার 4 ভাগের 1 ভাগ মাথা রাখবেন, মনে রাখবেন। কয় ভাগের কয় ভাগ বলেন? এটা সবক শুনাইতে হবে, আমরা ওযু শিখতেছি, সবক। মাথা মাসেহ করব, কয় ভাগের কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। পুরা মাথার 4 ভাগ করলে যতটুকু হয়, অন্তত ন্যূনতম ততটুকু আমার মোছার অংশ হইতে হবে। তাহলে আমরা কত সপ্তাহ দেখাইলাম, এভাবে যদি আমরা নেই, পুরা মাথায় হাত ভুলাই, তাহলে ইনশাআল্লাহ 4 ভাগের 1 ভাগ আমার থাকবে। তারপরে 4 নাম্বার,
ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দোনো পা টাকনু পর্যন্ত ধোয়া। তো গত সপ্তাহে তো আমি বললাম তাফসীরের মধ্যে কথাটা আছে, উল্লেখ আছে। আল্লাহ পরে বলছেন আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, পবিত্র করাতে চাই। দেখেন আল্লাহ এর পরে পরে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ বলে আমার বান্দারা তোমরা মনে করিও না যে আমি তোমাদেরকে কষ্ট দিচ্ছি, এটা মনে করিও না। এই যে শীতের মধ্যে শেষ রাতে উঠে পানি দিয়ে ওযু করবে, কষ্ট হবে না? তুমি এটা ভেবো না যে তোমাকে আমি কষ্ট দেওয়া উদ্দেশ্য। হ্যাঁ, এখানে একটু কষ্ট আছে, তোমার কষ্ট আছে। তুমি আল্লাহ বলে আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেয়া নয়, তোমাকে পবিত্র করা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার উদ্দেশ্য তোমাকে পবিত্র করা, সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাকে কষ্ট দিতে চান না, পবিত্র করতে চান। সুতরাং পবিত্র হওয়ার জন্য যদি একটু কষ্ট করতে হয়, সেটা করতে আমরা রাজি না? কিছু পেতে হলে কিছু কষ্ট তো করতে হয়। তাহলে পবিত্র হওয়ার জন্য একটু ঠান্ডা পানি ব্যবহার করব, সুযোগ থাকলে গরম পানি ব্যবহার করব, নিষেধ তো নাই। তবে আমি পবিত্র হতে চাই। আমি আত্মিকভাবে যেমন পবিত্র, আমি দৈহিক ভাবেও পবিত্র থাকবো ইনশাআল্লাহ। একজন মুমিন শুধু আত্মিকভাবে পবিত্র থাকে না, সে শারীরিক ভাবেও পবিত্র থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন জান্নাতে গেলেন, তিনি সেখান থেকে এসে বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসো তো। আমি জান্নাতে গিয়ে আমার আগে আগে তোমার খড়মের আওয়াজ শুনলাম, ঘটনা কি? মানে সুবহানাল্লাহ বলেন না? আমি জান্নাতে গিয়ে তোমার খড়মের হাঁটার আওয়াজ শুনলাম, তোমার খড়মের আওয়াজ শুনলাম, তুমি হাঁটতেছো, আমার আগে আগে তুমি হাঁটতেছো। সুবহানাল্লাহ। কারণ কি? তুমি কি এমন আমল করো? বেলালকে ইয়া রাসূল, আমি কি এমন আমল? আমি তো এমন কি আমল? আমি গরিব মানুষ, দেখতেও সুন্দর নাই, গোলাম মানুষ, অসহায় দুর্বল মানুষ, আমি এমন কি আমল করব আমারে আপনি জান্নাতে আপনার সামনে সামনে আমার হাঁটার আওয়াজ শুনেন? ঘটনা কি? আমি তো বলে না, বলো তুমি দৈনন্দিন জীবনের রুটিনটা শোনাও আমারে। তো শুনাইতে শুনাইতে বললো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চেষ্টা করি সার্বক্ষণিক ওযু অবস্থায় থাকতে। সুবহানাল্লাহ। আমার যে কোনো সময় ওযু চলে গেলেই আমি নামাজের ওয়াক্তের অপেক্ষা করি না, কোরআন পড়তে হবে এই অপেক্ষা করি না, যেখানে ওযু শেষ হয় সেখানে আবার আমি ওযু করে পবিত্র হয়ে যাই। সুবহানাল্লাহ। সর্বাবস্থা আমি ওযু করে চলি, এমন কি আমি যখন ঘুমাতে যাই আমি ওযু করে ঘুমাই। সুবহানাল্লাহ। এজন্য ওযু করে ঘুমানো ঘুমের সুন্নতের মধ্যে একটা, ওযু করে ঘুমানো, ওযু করে ঘুমানো। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধুমাত্র ওযুর সাথে থাকার ফজিলত আল্লাহ তাআলা জান্নাতে রাসূলকে তার চলার পায়চারির সংবাদ দিয়েছেন, আবার শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন উত্তরটা দিয়ে দিই যে রাসূলের আগে তো কেউ জান্নাতে যাবে না, তাহলে রাসূলের আগে তার পায়ের খড়মের আওয়াজ কেন শোনা গেল? প্রশ্ন আসতে পারে না? রাসূলের ঘোড়ার লাগাম ধরবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি রাসূলকে ঘোড়ায় চড়িয়ে, অর্থাৎ যে বাহনের মধ্যে চড়িয়ে জান্নাতে ঢুকাবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাতে থাকবে সেই বাহনের রশি লাগাম। তিনি সামনে দিয়ে হেঁটে 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 আসবেন, ঢুকবেন। ড্রাইভার আগে ঢুকে নাকি প্রধানমন্ত্রী আগে ঢুকে? হ্যাঁ, ড্রাইভার আগে ঢুকে। এই সৌভাগ্য কেন? প্রধানমন্ত্রীর ড্রাইভার হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমাদের মুয়াজ্জিন সাহেবের সৌভাগ্য আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন ছিলেন না? মুয়াজ্জিন ছিলেন। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরেই তো আমার খুতবা দেওয়ার সুযোগ হয়। মুয়াজ্জিন সাহেব যতক্ষণ আজান দিবেন না, আমার খুতবা দেওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। যদিও খতিব সাহেব বড়, চেয়ারে বসেন, তার দায়িত্ব বড়, কিন্তু মুয়াজ্জিন সাহেব যতক্ষণ আজান দিবে না ততক্ষণ তার দায়িত্ব শুরু হবে না। যতক্ষণ পবিত্র হবে না ততক্ষণ নামাজ সূচনা হবে না। এই জন্য আল্লাহ বলছেন তুমি যখন নামাজের জন্য প্রস্তুত হবে তখন তুমি পবিত্র হয়ে যাও। এখন আল্লাহ কি বলেন? ওযু শেষ। ওযুর মধ্যে যে চার অঙ্গ মানুষের স্বাভাবিকভাবে খোলা যায়, খোলা থাকে, যে কোনো জবায় যে কোনো অবস্থায়, যে শরীরের যে চারটা অংশ খুললে কেউ অসভ্য মনে করে না, অভদ্র মনে করে না। আপনি বুকের বুতাম খুলে দিলে অভদ্র মনে করবে, তো বুক ধুইতে বলে নাই, সিনা ধুইতে বলে নাই। আপনি পিঠ খুলে দিলে দেখতে খারাপ দেখা যাবে, দৃষ্টিকটু হবে, পিঠ ধুইতে বলে নাই। আপনার কোমর ধুইতে বলে নাই, বলছে কি আপনার শরীরের ওই চারটা অংশ আপনি ওযুর আওতাভুক্ত করুন। যে চার অংশ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় খোলা থাকলে কোনো সভ্য পরিবেশে, অসভ্য সমাজেও অসভ্যতা আমি মনে করে না, অসভ্যতা হয় না, অভদ্রতা হয় না। হাতের কড়াই পর্যন্ত, দুই হাতের মুখমণ্ডল খোলা থাকা, দুই পায়ের টাকনু পর্যন্ত খোলা থাকা এবং মাথা উন্মুক্ত থাকা, খোলা থাকা,
এটা অভদ্রতা নয় কোনো ভাবে কোনো জায়গায়। এই 4টা জায়গার মধ্যে 3টা ধুবো, একটা মুছবো। ওযুর 4টা ফরজ। ওযুর কয় ফরজ বলেন? ওযুর কয় ফরজ? 4 ফরজ। কয়টা ধুইতে হয়, কয়টা মুছতে হয়? 3টা ধুইতে হয়, একটা মুছতে হয়। মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, পা ধুইতে হবে, মাথা মুছতে হবে। এই 4টা ওযুর ফরজ। যে কোনো ভাবে যখন কারো এই 4টা হক মানে শর্ত পূরণ হয়ে যাবে, তার ওযু হয়ে যাবে। এখানে ছোট্ট একটা মাসালা বলে দিই। অনেক সময় আমরা ওযু করতে যাই, দেখি যে ট্যাপে পানি কম। আমার পিছনে অনেক মুসল্লি দাঁড়ায় আছে, তারা আমি যদি একবারই সুন্নত আদায় করে তিনবার কুলি করা, নাকে পানি দেওয়া, সবকিছু ধুইতে এই পরিমাণ পানি নষ্ট হয়ে যাবে যে আমার পরে আরো কিছু মানুষ ওযু করার জন্য পানি পাবে না। কি করবো? তখন আমি এই 4টা ফরজ আদায় করব। কয়টা? তাইলে পানির সাশ্রয় হবে। আমি কি করব? কুলিও করতে হবে না, নাকেও পানি দিতে হবে না। কুলি করা সুন্নাত, ফরজ না। যেহেতু এখন পানি সংকট, আমি সুন্নাত আদায় করতে গেলে তিনবার ধুইতে গেলে আরেকজন একবার ধোয়ার সুযোগও পাবে না, পানিও পাবে না। তাহলে সবার দরকার না? তো আমি কি করব? একটু কোষ পানি নিয়ে মুখ ধুইব, হাত ধুইব, মাথা মাসা করব, পা ধুয়ে নিব, ওযু হয়ে যাবে। এরপরে আল্লাহ বলে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। এরপরে বলে যদি তুমি অপবিত্র হও, অর্থাৎ তুমি যদি স্ত্রীর কাছে যাও অপবিত্র হও, তাহলে তুমি গোসলের মাধ্যমে পবিত্র হও। গোসলের মাধ্যমে। গোসলের ফরজ 3টা। গোসলের 1 নাম্বার ফরজ নাকে পানি দেওয়া, 2 নাম্বার ভালো করে কুলি করা। এই 2টা জায়গায় স্বাভাবিকভাবে পানি পৌঁছে না। মুখ কুলি করে নিবেন, নাকের ভিতরে পানি দিয়ে ধুয়ে নিবেন, এরপরে পুরা শরীর ধুয়ে নিব, শেষ। এই 3টা শর্ত পূরণ হইলে গোসল হয়ে গেল, ফরজ গোসল। ফরজ গোসল করার জন্য 3টা শর্ত। 1 নাম্বার নাক ধোয়া, নাকের ভিতরে পানি দিয়ে ধুইতে হয়, নাকের ভিতরের অংশে পানি দিয়ে ধুইতে হয়। 2 নাম্বার কুলি করতে হয়, মুখের ভিতরে পানি নিয়ে কুলি করতে হয়, এটাও ফরজ। 4 নাম্বার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীর ধুয়ে নিবেন। 3 নাম্বার। এই 3টা শর্ত যখন পূরণ হবে, ফরজ গোসল আদায় হয়ে যাবে। আল্লাহ বলে যে তুমি ফরজ গোসল করে পবিত্র হয়ে যাও। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার। যদি তুমি অসুস্থ থাকো, অসুস্থতার কারণে তুমি পানি নিতে সমস্যা হবে, অথবা তুমি সফরে আছো, অনেক দূর এমন জায়গায় গেছো যেখানে পানি নাই, অথবা যেই পরিমাণ পানি আছে সেটা দিয়ে ওযু বা গোসল করে ফেললে তোমার খাবারের সমস্যা হবে, সংকট হবে, তখন তুমি কি করবে? আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত। অথবা তুমি যদি পেশাব অথবা পায়খানা থেকে আসো, পেশাব পায়খানা করে আসো, অথবা স্ত্রী সহবাস করে আসো। সহজ কথা, যদি কোনো কারণে তোমার ওযু করার প্রয়োজন হয় অথবা গোসল করার প্রয়োজন হয়, কিন্তু পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, তখন কি করণীয়? আল্লাহ বলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তুমি পবিত্র মাটি দ্বারা পবিত্র হওয়ার ইচ্ছা করো, নিয়ত করো পবিত্র মাটি দ্বারা। আজকে একটা কাজ দেব আপনাদেরকে, আগামী সপ্তাহ ওই কাজ করছেন কিনা জিজ্ঞেস করবো। এটা বলে আজকের শেষ আলোচনা। ফামসাহু বিওুজুহিকুম। তুমি ওই পবিত্র মাটি দ্বারা তোমার মুখ মুছো, ওয়া আইদিকুম মিনহু, এবং তোমার 2 হাত মুছো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম। আল্লাহ তাআলা ইচ্ছা করেন নাই, চান না তোমাকে কষ্ট দিতে, কিন্তু তোমাকে পবিত্র করার জন্য এই কাজগুলো তোমাকে করতে হবে, কষ্ট হলেও। ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমার উপর আল্লাহর যে নিয়ামত, এটা এভাবে পরিপূর্ণ করতে চান, লাআল্লাকুম তাশকুরুন, তুমি জানো আল্লাহর নিয়তের, আল্লাহর নিয়ামতের শুকরগুজার হও। এখন আসেন, যে কাজটা দিব সেই কাজটা হচ্ছে যে আমরা তো অসুস্থ হই না? অসুস্থ হওয়ার পরে আমরা পানি নিলে কষ্ট হয়, ওযু করার জন্য তায়াম্মুম করতে হয়, তায়াম্মুম করতে হয় পবিত্র হওয়ার জন্য। তায়াম্মুমের ফরজ 3টা। কয়টা? 1 নাম্বার নিয়ত করব। নিয়তটা কি? আমি এই পবিত্র মাটি দ্বারা আমি পবিত্র হতে চাই, ওযু করব অথবা গোসল করব। গোসল আর ওযু মানে তো ধোয়া, গোসল তায়াম্মুম করব। এই পবিত্র মাটি দ্বারা আমি পবিত্র হব। তায়াম্মুম অর্থ হচ্ছে যে ইচ্ছা করা, নিয়ত করা। আমরা আমাদের প্রত্যেকের ঘরে 1 চাকা পবিত্র মাটি, ভালো পরিষ্কার মাটি 1 চাকা নিব, বানাবো। মানে আগে যেরকম ঢেলা ঘর মোছার জন্য এরকম বানাইতো, আমি ছোট একটা চাক মাটি নিব, নিয়ে এটাকে সুন্দর করে গোল করে বা চ্যাপ্টা করে আমি এটাকে শুকিয়ে ঘরে রেখে দিব। আজকে যাদের কাছে নাই তারা আজকে কাজ করবো। আমাদের ম্যাক্সিমাম মুসলমানদের ঘরে কি এটা আছে? তাহলে ম্যাক্সিমাম মুসলমান অসুস্থ হইলে কি পবিত্র হইতে হয় না? পবিত্র হওয়ার দরকার হয় না? দেখ মাশাআল্লাহ একজন আছে। আমরা ইনশাআল্লাহ এই কাজটা করব। কিছু পরিষ্কার মাটি নিয়ে, ভালো জায়গা থেকে কিছু মাটি নিয়ে, এই মাটিকে আমরা সুন্দর মতো কাই বানিয়ে একটু চ্যাপ্টা করে যেন আমি তায়াম্মুম করতে পারি। 2 হাতটা রেখে বা 1 হাত রেখে, এভাবে রেখে
এভাবে এভাবে ঝেঁকে দেওয়া নিয়ম আর কি, যেন বেশি বালি হাতে না থাকে, এভাবে ঝেঁকে দেওয়া, এভাবে না আবার। আমি এভাবে হাত রেখে, একবার হাত রেখে মুখ মুছবো, আরেকবার হাত রেখে দুই হাতের কোণে সহ মুছে নিব। তাইলে আপনি যদি না পাকি অবস্থায় থাকেন, অর্থাৎ পেশাব পায়খানা করে আসেন, তারপরে আপনি তায়াম্মুম করলে পবিত্র হয়ে যাবেন। আপনার যদি ওযুর প্রয়োজন হয়, তায়াম্মুম করলে পবিত্র হয়ে যাবেন। আপনার যদি স্ত্রী সহবাসের পরে গোসলের প্রয়োজন হয়, কিন্তু আপনি এমন সমস্যা আছে যে সমস্যা আপনি পানি ধরতে পারবেন না, গোসল করতে পারবেন না, অথবা আপনি যে কোনো কারণে স্বপ্নদোষ হয়েছে, কিন্তু আপনি জ্বরের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছেন, এখন আপনি পবিত্র হবেন কিভাবে, গোসল তো করতে পারবেন না, তখন তায়াম্মুম করে নেবেন ওই মাটি থেকে। ইনশাআল্লাহ আমরা এই মাটি তৈরি করব তো ঘরের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সবক তিনটা, আজকে সবক ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, 4 নাম্বার সবক তায়াম্মুমের জন্য মাটি তৈরি করব ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে যেন থাকে, এটা আলাদা করে রেখে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পবিত্রদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।